হ্যাঁ ভালো ভালো না হলে তো চলতো না। যে মানুষে অনেক দূর দূরান্ত থেকে খাইতে হয়। হ্যাঁ গরম পড়লে 5-6 মন, আর এমনি গরম ছাড়া 3 মন 3.5 মন চলে, দুপুর 1টা থেকে রাতে 10টা পর্যন্ত। মাঠা পুরান ঢাকার একটি বিশেষ ঐতিহ্যবাহী খাবার। স্বাদ ও গুণের জন্য মাঠার জনপ্রিয়তা কমেনি এক বিন্দু, বরং দিন দিন বেড়েই চলেছে। ঢাকা শহরের অনেক জায়গাতেই মাঠা পাওয়া যায়, কিন্তু খাঁটি মাঠা ও ঐতিহ্যের স্বাদ একসাথে পেতে পুরান ঢাকায় যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এবং পুরান ঢাকার মাঠার প্রস্তুত প্রণালীও ভিন্ন। এটা আমাকে গরু দুধ আহে আটি বাজার থেকে, দুধ জাল করি, চুকা দই করি, চুকা দই ভাঙ্গা পরে বানাই আর কি। এটা আমরা ছোটবেলা থেকে আমাকে বাপের লগে বেঁচে আইছি। এটা খাইলে পেট পরিষ্কার থাকে, ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা। জন্ডিসের 1 নম্বর ওষুধ, বর্তমানে ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ। 100 টাকা কেজি, 20 টাকা গ্লাস, এভাবে বিক্রি হয় চৈত্রাদি 12 মাস। না হলে গরম পড়লে 5-6 মন, আর এমনি গরম ছাড়া 3 মন 3.5 মন চলে। যে মানুষে অনেক দূর দূরান্ত থেকে খাইতে হয়। হ্যাঁ আর আমরা ছোটবেলা থেকে এই ব্যবসাটা করি। এটা আমাকে জাতি ব্যবসা, কথাটা বুঝছেন? এটা করে আমাকে উপরে নির্ভর। প্রায় 100 বছর আগের ঢাকায় প্রতিদিন সকালে মাঠা বিক্রি হতো। বিশেষ করে শীতে এর কদর বেড়ে যেত। একটি বিরাট হাড়ি মাথায় নিয়ে গোয়ালারা হাঁক দিতেন মাঠা মাখন বলে। হাড়িতে মাঠা থাকতো এবং হাড়ির উপরে একটি আলাদা পাত্রে থাকতো মাখন। বিয়া শাদি তো নেই, চুকা দই লয়ে যা মানুষের নিয়ে বুড়ানি বানা, আর কেউ মাঠা খাওয়া। মনে করেন আমরা আদি বাজার থেকে গরু দুধ আয়, ফার্মের থেকে দুধ আইলে সাইকা জাল দিয়ে টক দই বহাই, টক দই ভাঙ্গা পরে সকালবেলা মাঠা বানাই। প্রাচীন ঢাকার মাঠা ছিল ঘন, ক্রিমি এবং অত্যন্ত সুস্বাদু। ঘোল বা মাঠার পুষ্টিগুণ প্রায় দুধের মতোই। নিয়মিত ঘোল বা মাঠা পান করলে শরীরের অতিরিক্ত মেদ কমে। তাই যারা দুধ খেতে পারেন না, তারা দুধের বদলে নিয়মিত মাঠা খেতে পারেন।